হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফারাক্কা গুরুকুল। আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা শিখব প্রিভিয়াস ইয়ারের প্রত্যেক দিনের মতো ম্যাথের ক্লাস। ম্যাথের মক টেস্ট আমরা দেব। তোমরা পোস্ট করে কি করবে, অঙ্কটাকে করার চেষ্টা করবে আর দেখে নিবে অ্যান্সারটা আমার সাথে ঠিক হচ্ছে কি হচ্ছে না। চলো প্রথম কোশ্চেনটা আমরা দেখি। দেখো এই কোশ্চেনটা তোমাদের ঠিক হয়েছে। প্রথমেরটা কার কার ঠিক হয়েছে আর কার কার হয়নি হাত তোলো। কার কার ঠিক হয়েছে, এই কজনের ঠিক হয়েছে আর বাকি জন পারছো না। তো দেখো একই কোশ্চেন বারবার আসে নাকি। তো চলো কি বলেছে, একজন একজন ব্যবসায়ী দুটি শার্টের প্রতিটি প্রতিটি কত টাকা করে বিক্রি করে? 4500 করে দুটা শার্ট বিক্রি করে। একটিতে 20% কি করেছে লাভ, একটিতে কি করেছে 20% লাভ করেছে, আর একটিতে বিক্রি করে কত পার্সেন্ট লস করেছে? 40% ক্ষতি। তো মোট ক্ষতির শতাংশ কত? তার মানে বিক্রি করেছে যে টোটালে 9000 টাকা পেয়েছে বিক্রি করে। কত টাকা পেয়েছে? 9000। একটু বড় করে করিয়ে দিচ্ছি, হ্যাঁ। 9000 টাকা পেয়েছে বিক্রি করে। এবার সিপি সিপি যে আছে, সিপি বের করতে গেলে এটা কম বেশি দেখতে হবে। এটা কত পার্সেন্টের মান আছে এটা বলো তো, বলো দেখি। ভুলে যাচ্ছ যে এটা আছে 120 মান আছে, আর আমার চেয়েছে কত? 100 মান। আর এটার সিপি কত হবে? 4500 যে আছে। 60 মান চেয়েছে 100 মান নাকি। এবার দেখো, এটা 5, এটা 6, এটা 3 দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম 15, এটা কেটে দিলাম 75, 750। আর 750 ইন্টু 5 সিপি পেয়ে নিব। 5 5 25, হাতা গেল 2, আর 5 7 35, আর দিয়ে 37। আর এটা টাকায় প্রথমটার দাম কত টাকা ছিল? 3750 টাকা নাকি। প্রথমটার দাম 3750 টাকা। এটা দেখি কত টাকা দাম আছে। 3 দিয়ে কাটলাম কত? 15, এটা 75। দ্বিতীয়টার দাম কত? 7500 টাকা আছে নাকি। তো 7500 আর এটা যোগ করে কত আসছে? সিপি কত হবে? 7500 আর 3000 যোগ করলে কত হবে? 10000। 10000 750 আর 500 1250। 10000 আর এদিকে 1250, 11000। সিপি কত আসলো? 11250, 11250। ঠিক আছে, কত আসলো? 11250 টাকা। লাভ হয়েছে না লস? বলো, কেনা দাম এটা আর বিক্রি করেছে এটা, লাভ না লস? লস হয়ে গেছে। ক টাকা লস হয়েছে দেখি, বাদ দিয়ে দেখি। সিপি থেকে বিক্রি মূল্য বাদ দিলে 250, 2250 টাকা লস। কত টাকা লস? এবার দেখতে হবে পার্সেন্টেজের লস কত আছে। কত আছে? 11250 উপরে লস পার্সেন্টেজ বের করছি। কত টাকা লস হয়েছে? 2250 ইন্টু 100। এটা যদি কাটি 2250 এর ডবল আছে 20%। কত পার্সেন্ট? 20%। খুব সুন্দর করে অঙ্কটা করিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা দেখে বুঝে নেবে অ্যান্সার কত হয়ে যাবে। 20%। যার যার হয়েছে তারা রাইট মেরে দিবে। চলো নেক্সট কোশ্চেন। 17 জন ছেলের গড় 28। একই কোশ্চেন বারবার করাচ্ছি, তো তোমরা দেখে বুঝতে পারছো না। একই কোশ্চেন বারবার চলছে। 17 জন ছেলের গড় কত? 28। এদের গুণ করব। 22 বছর আর 28 বছর বয়সী দুটি ছেলে ছেড়ে গেল। তার মানে 17 ইন্টু 28 গুণ করব। 7 7 8 56 নাকি। আর 7 দুগুণে 14, 5
28 700 হবে 496 আছে হ্যাঁ দেখো 7 8 56 6 আর 7 দুগুণে 14 14 আর 5 কত 21 ঠিক না ও 19 19 14 5 19 19 হবে হ্যাঁ আর 28 দেখি 6 8 9 17 400 কত 76 কত হবে 476 নাকি এবার দেখো 28 আর 22 বছরের যদি দুজন ছেলে গেল তো দুজন ব্যক্তি চলে গেল তো কতজন পড়ে থাকবে 15 জন 15 জনের মধ্যে কতজন বাদ দিয়ে দেবো এটা 50 50 বাদ দিয়ে দাও কতজন পড়ে থাকবে 426 আর 34 বছরের একজন আবার যোগ দিল তো একজন চলে আসলো 16 জন হয়ে গেল আর কত বছরের যোগ দিল 34 শূন্য এদিকে 5 6 400 560 না 460 কত 460 16 দিয়ে ভাগ চলো কতবারে কাটবে 4 দিয়ে কাটলাম 4 4 16 4 11 44 না 4 11 44 নামলো 2 4 5 20 চলো 4 দুগুণে 8 3 4 8 32 নামলো 3 4 7 28 28.7 কিছু আছে এটা হবে না 28.7 ঠিক আছে এম এন ও একা একা একটি কাজ করতে পারে এটা এম কত দিনে কাজ করতে পারে বলো তারপরে এন কত দিনে 12 দিনে ও কত দিনে 15 দিনে চলো একসাথে একের 6 অংশ কত দিনে কাজ সম্পন্ন করবে লসাগু হয়ে গেল 60 নাকি মানে টোটাল কাজ 60 এটা কত হয়ে যাবে এই যে 6 5 এটা 4 টোটাল হয়ে গেল 15 নাকি এর একের 6 ভাগ মানে কদিন 10 কাজ করতে 15 কমতা নিয়ে কদিন লাগবে কদিন লাগবে 2/3 দিন নাকি 2/3 দিন লাগবে অপশন নাম্বার 1 দিন কাজ পার্সেন্টেজ এগুলো অঙ্ক ভুল করলে তোমার নম্বর কমে যাবে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটা 25 দ্বারা ভাগ যাবে যাবে না যাবে না যাবে না এটাই তো 25 দ্বারা ভাগ যাচ্ছে না নাকি এটা চলে যাবে দুটো জিরো আছে না 25 দ্বারা ভাগ করা যাবে না 5 5 25 আর 625 এটা যাচ্ছে ঠিক আছে আর এটা কি যাচ্ছে 75 এটা যাবে না না এটা যাচ্ছে এটা যাচ্ছে না বুঝতে পারছো এটা যাবে না 25 দ্বারা কেটে দেখতে হবে মানে এর করে দেখবে যদি না পারো কি করবা তোমাকে এর করে দেখতে হবে 3 পজিশন 75 4 পজিশন যাচ্ছে না দেখো না তো কোনটা যায় না বলেছে তো এটা হবে आंसर চেক করতে পারো হবে তোমাকেই 5টি সংখ্যার গড় হলো 48 5টি সংখ্যার গড় কত তো 5 × 48 দেখো 5 × 50 করলে 250 আর 2 2 করে কম আছে 5 বার 10 কম তো 200 কত হয়ে যাবে 40 প্রথম দুটি সংখ্যার গড় অন্য তিনটি সংখ্যার গড়ের 3 গুণ প্রথম দুটি সংখ্যার যেটা গড় আছে অন্য তিনটি সংখ্যার গড়ের কত গুণ 3 ডি আর ই এর গড়ের কত গুণ আছে 3 গুণ আছে না
চলো এখানে যদি আমি বলি যে 3 গুণ আছে আর যদি 1 গুণ হয় সমান হলে চেঞ্জ হয়ে যাবে, এইদিকে 3 এইদিকে 1, তো টোটালে কত গুণ হবে বলো? 4 গুণের মান কত? এদের যোগফল জানি আছে 240 নাকি? 1 গুণ হয়ে যাবে 60, প্রথম দুটি সংখ্যার যোগফল কত? তো 60, ঠিক আছে? আর এটা কত হবে? 180। প্রথম দুটি সংখ্যার গড় অন্য তিনটি সংখ্যার গড়ের থেকে 3 গুণ, তিনটি সংখ্যা গড়ের থেকে 3 গুণ। এই পারে 3 গুণ হবে। হ্যাঁ, 3 কেটে দাও, 3 কেটে দিলাম, গড়ের 3 গুণ বলে দিয়েছে, এদিকে 1। আচ্ছা এবার বুঝতে পেরেছি, মানে 1 পেলাম এদিকে, এদিকে 2, টোটাল 3x এর মান কত? 3x এর মান হয়ে যাবে 240। x এর মান কত? 80। তো 2x এর মান কত যাবে? 160 মেরে দাও, দেখি তো ভুল হলো নাকি ঠিক হলো। বুঝতে পারছো মানে কি বলতে চাইছে? ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো প্রথম দুটি সংখ্যা মনে করো x আছে নাকি? প্রথম দুটি সংখ্যা কি আছে? x। আর শেষের তিনটি সংখ্যা কি আছে? y। হ্যাঁ, আর প্রথম দুটি সংখ্যা আছে আর তিনটা সংখ্যা আছে y। তো প্রথম দুটি সংখ্যার গড় অন্যান্য তিনটি সংখ্যার গড়ের 3 গুণ, মানে এটা যদি 3 হয় তো এটা 3 গুণ বলেছে না, এটা গড় মানে তো 3 দিয়ে ভাগ হবে, এটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ হবে, দুটো সংখ্যা আছে বলে। এবার 3 গুণ বলেছে যখন 3 গুণ করে দিলাম, 3 কেটে গেল, তো এই পারে কত থাকলো? 1, আর এই পারে কত থাকলো? 2। তো অ্যাকচুয়ালি তিনটা সংখ্যার গড় হয়ে যাবে 2 আর এটা সংখ্যার গড় হয়ে যাবে 1, এই দুটো সংখ্যা মিলে কত হয়ে যাবে বলো? 3x এর মান কত? বলবো 240, আমি জানি, আমি গুণ করে দেখলাম 240, তো x এর মান কত? 80। তা আমার 2x এর ভ্যালু কত? 2x এর মান কত হয়ে যাবে? 2x এর মান হয়ে যাবে 80 2 160, কত হয়ে যাবে? 80 ইন্টু 2 কত হয়ে যাবে? 160 হয়ে যাবে। হ্যাঁ, আর 160 সঠিক অ্যান্সার হয়ে গেছে, 36% লোক পেরেছে। চলো তোমরা পেরেছিলা? এবার দেখো কম্পিউটারের ধার্য মূল্য 2500 টাকা। কত টাকা? যদি 15% ছাড়ের হার 15%, কম্পিউটারের বিক্রয় মূল্য এটা টাকা, ঠিক আছে? বিক্রয় মূল্য এটা টাকা হয়, তাহলে অতিরিক্ত ছাড় কত টাকা হবে? তার মানে আমার প্রথমে মার্কেট প্রাইস কত টাকা আছে বলো তো? 25,000। পহলা 15% ছাড় দাও, 10% ছাড় 2500 আর 1250, 1250 আর 2500 ব্রেন ক্যালকুলেশন করে বলো কত হবে? 3750। তো ডিসকাউন্ট প্রথমে দিল 3750 টাকা, মানে 15%টাই আসলো কত? 37,500, 37,500। ও ভুল হয়ে গেল, এটা 37,500 মাইনাস করো ভাই, ঠিক আছে? 50 7 2 8 2, এটা আসলো না। এবার যে বিক্রি করেছে কত টাকায়? আরো ছাড় দিয়েছে নিশ্চয়ই, তারপরে এটা টাকা বিক্রি করেছে। এটা বিক্রি করেছে কত টাকায়? মার্কেট প্রাইস আছে এটা 12,750 টাকা বিক্রি করেছে। তো দেখি কত টাকা ডিসকাউন্ট দিয়েছে। এদিকে 0 0, 12 থেকে 7 বাদ কত? 5, হাত থাকলো 1, 11 থেকে 3 বাদ কত? 8, হাত থাকলো, ঠিক আছে। এইটা টাকা ছাড় দিয়ে দিয়েছে। এবার কতর উপরে ছাড় দিয়েছে বলো? এই টাকার উপরে ছাড় দিয়েছে, মার্কেট প্রাইসের উপরে ছাড় দিয়েছে না? 21,250 এর উপরে ছাড়, 100 কত? এটা যে করতে পারবে তার হয়ে যাবে কাজ। আমি বলতে পারবো এটা কত হয়েছে, বলবো? দেখো 4% হবে, কত পার্সেন্ট? 4 মানে 40% হয়ে যাবে। দেখো
আমি 10% যদি বলি কত টাকা হবে বলো তো? 2125। আর আমাকে 8500 যেতে গেলে 4 বার গুণ করে দেখো। 4 দুগুণ 8000 আর 4 125 কত? 500। তাহলে কত বারে কেটে হবে? আমি জানি যে 4 বারে কেটে হবে। কত বারে কাটবে? 4 বারে কেটে হবে এটা পুরোটা। 40 হয়ে যাবে। কত হয়ে যাবে? 40% হয়ে যাবে। হ্যাঁ, এখনো পর্যন্ত কি কোনো ভুল হয়েছে? তোমাদের কেন ভুল হয়ে যাচ্ছে? ক্যালকুলেশন আসছে না? ভুল করলে তো হবে না ভাই। এটা সবাই পারবে। পি মানে 5, তো 5 দুগুণে কত হয়ে যাবে? 10। কিউ মানে কত? 3। 3 4 কত হয়ে যাবে? 12। আর মানে কত? 2। 3 দুগুণে কত হয়ে যাবে? 6। এটাকে ছোট করে দাও। 5 6 3। 5 6 3 অপশন নাম্বার কত হবে? 4। এইদিকে দেখো, এইদিকে জন একটি কাজ 12 দিনে করতে পারে। অঞ্জু কত দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। যদি তার একসাথে 6 দিন কাজ করে, 60 দিনের কাজ 5 3 8 একসাথে বলেছে, তার জন্য তারা একসাথে বললে যোগ 6 দিন কাজ করে। 6 কত কাজ করলিয়েছে? কাজ করে, তো কাজ করলে কি হবে? মাইনাস। কাজ বাকি কাজ কত পড়ে থাকবে? তো কাজের কত অংশ অবশিষ্ট থাকবে? 12 অবশিষ্ট থাকবে। শেষ অবশিষ্ট মানে এটা কাজ। হ্যাঁ, অবশিষ্ট কাজ কত? 12 কাজ। তো 12 যা আছে 60 মধ্যে 12, তো কত কাজ অবশিষ্ট থাকবে? 1/5 কাজ অবশিষ্ট থাকবে। অপশন নাম্বার 3। অপশন নাম্বার কত? 3। ঠিক আছে, চলো। দুটি ট্রেন কি হচ্ছে? এই সুমেন, কি বুঝতে পারছো না বলো? গল্প করবে না। এই যে দেখো, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটছে। কোন দিকে ছুটছে? দুটি ট্রেন যদি ছুটে, তো আমি বিপরীত দিকে ছুটলে আমার মাথায় একটাই জিনিস আসবে, D1 প্লাস D2 সমান সমান S1 প্লাস S2। সে অঙ্ক কি বলেছে দেখার দরকার না, ইনটু টাইম। বুঝা গেল? এইটা যখনই বলেছে দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটছে, তার মানে এটার দুটারই গতিবেগ একই আছে। এটা যদি এক্স থাকে, এটারও এক্স আছে নাকি? এবার প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে? 540। তো দুটো যোগ করলে 540, আর 540 যোগ করলে কত হয়ে যাবে? 1080। দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 1080। তারা একে অপরকে কত সেকেন্ডে পার করেছে? টাইমটা বলে দিয়েছে কত সেকেন্ডে? 54 সেকেন্ডে নাকি? যদি আমি করি তো কত হবে? 20। 20 না? আমি দেখতে পাচ্ছি 2x এর মান কত বেরাচ্ছে? 20। তো x এর ভ্যালু কত বেরাবে? 10। x এর মান কত বেরাবে? 10। এটা কি মিটার পার সেকেন্ড? এটা সেকেন্ড আছে না মিটার পার সেকেন্ড? আমার কিন্তু মিটার পার সেকেন্ডে চাইনি। দেখো তো মিটার পার সেকেন্ডে দিয়েছে? দিয়েছে। তো মিটার পার সেকেন্ডে দিয়েছে যখন 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। যদি কিলোমিটার দিত তো কি করতাম বলো? 18/5 দিয়ে গুণ করতাম নাকি? চলো, এটা তো সবাই পারবে নাকি? 7 দুগুণে কত? 14। এবার 117 আর 6, 6 আসলো, রেখে 7। 7 থেকে 2 বাদ কত? 5। ওই এরকম হচ্ছে রে ভাই। 7 দুগুণে 14, 2 6 1 8, 8 একে 9, 9 থেকে 2 বাদ কত? 7। ঠিক আছে, ভালো কথা। এবার যোগ করে নেবো। 5 5 আর 5 10, আর একে 11 না? 11 এক হাত থাকলে 2 আর 3। 417 সঠিক আনসার কি? 417।
এগুলো এগুলো কেউ তোমাকে শেখাবে না। এগুলো নিজের জ্ঞানে 10 দিন 5 দিন যদি করবে অঙ্ক না, অটোমেটিক তুমি চেষ্টা করবে তো পারবে, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে। আর যদি ইচ্ছা শক্তি না থাকলে কিছু করতে পারবে না। x1 x2 এর থেকে 11% বেশি। 11% ভ্যালু 11/100 নাকি? x2 এর থেকে বেশি আছে না? তো x2 যদি 100 হয়, এটা 111 হবে। 11 বেশি না? 111। x3 থেকে আবার কত কত 67% কম। x1 67% এবার বের করতে হবে তোমাকে। x3 যা আছে, x3 থেকে 67% কম আছে, এটা 67% কম। x3 থেকে কত কম? x3 যদি 100 হয়, তাহলে কত আছে? 67% মাইনাস করে দাও, 33। x3 থেকে x1 টা কত? 33% কম। এটা কত হবে? 33। এটা কত হবে? 111। x2 এর মান বলে দিয়েছে কত? x3 থেকে কে কম? x2। x3 থেকে x2 কম আছে কি? কি আছে বলো বলো? ঠিক নাই? 3300। না বুঝলে অঙ্ক হবে না। x2 যেটা আছে, x2 এর মান বলে দিয়েছে 1331। 11 দিয়ে কাটলে কত হবে? 3। 300। 11 দিয়ে যদি কাটি, 11 কি 121 নাকি? তাহলে x3 এর মান কত? x3 এর মান কত? তো আমি বলবো 111। x এর ভ্যালু কত আসলো? 121/300 নাকি? আর এর ভ্যালু এটা দিয়ে গুণ হয়ে যাবে। 121 ইন্টু 111 গুণ করো ভাই। গুণ করলে কি হচ্ছে দেখো? 10,000 বেশি হয়ে যাচ্ছে না? कहीं तो गलती हो रहा है। হ্যাঁ, কত হয়েছে? এখান থেকে এটা গুণ করলে কত আসছে? হ্যাঁ, 13,431 নাকি? ভাগ 3। 3 কেন ভাগ করছে? হ্যাঁ, কার মান চেয়েছে? আরে 3 আছে। ও 300 কে ভাগ করে 3 আছে না? ও সেটাই তো। এটাকে ভাগ করে কত আসছে ভাই? 4,477। এই দেখো, আমি অঙ্ক যদি না হইতো কিনা, তো আমি রাস্তা কিন্তু ভুলেনি, বুঝতে পারলা? আমাকে একটা সঠিক রাস্তাতে যেতে হচ্ছে কিনা বলো। তা আমি কি রাস্তা এটা মিটিয়ে দিলাম, এরকম করলাম না তো? পাশে আমি কিন্তু মানে অন্যদিকে যাচ্ছিলাম, কি ভাটকাইনি রাস্তা, যেটা বলছে সেটাই কাজ করছি, সেটাতে অ্যান্সার বেরাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা আমার লক্ষ্য করে নিয়ে 3 আছে নিচে। চলো 44,77 অপশন নাম্বার 2। 38% পেরেছে, কঠিনই আছে। তোমরা কতজন পেরেছিলে হাত তুলো দেখে? এটা পেরেছিল? তুক্কা লেগেছে, তুক্কা লাগ। তুমি তুমি করেছো, বাহ। চৈতন্য ঠিক আছে। 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে একটি মূলধন সুদে আসলে এটা রাখা হয়েছে না? 2 বছরে সুদে আসলে কত টাকা হয়ে গেছে? এই টাকা হয়ে গেছে। তো 6% কে আমরা লিখতে কি পারি? 6/100।
3 বাই কত 50, তো 50 টাকা থেকে 53 টাকা করতে পারি, দুবার লিখতে পারি। এটা পি, এটা অ্যামাউন্ট। শিখিয়েছি কি শিখায়নি বলো? হ্যাঁ, 50 স্কয়ার 2500, 2809। 53 স্কয়ার কত স্পিডে করলাম? 53 ইন্টু 53 না, 2809 না, 2809। এর মান দিয়ে দিয়েছে এটা। তো মূলধন কত? তো 2500। 9 এর ঘরের নামটাতে কখন 4 কাটবে? এটা এটা আমাকে জবাব দাও। আর অপশনের সঙ্গে খেলতে হবে। 6, 6 নং 54 না, তো 6 মানে 6 আসবে। আর 5 6, হ্যাঁ 6 25 কত? 150, 15,000। এটা হয়ে যাবে অ্যান্সার। কত হয়ে যাবে? বুঝতে পারছো? বড় বড় কাটিং কে আমি কি করলাম বলো তো? চুটকিতে উড়িয়ে দিলাম। বুঝতে পারছো? আর নামটাই কাজে লাগছে। আর এটা তুমি যদি কাটাকুটি যদি 3 দিয়ে ছোট ছোট করতে 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 ভোর হয়ে যাবে। কিন্তু তুমি যেটা শিখলে আমাকে 4, 9 এর ঘর নামটাতে কখন আসবে 4? 6 নং কত 54, যাই আসুক না কেন লাস্টে 4 আমার দরকার আছে। বুঝা গেল? চলো আগে এটা ব্রেকেটের কাজ করবো এইটুকু। হ্যাঁ, 7 দিয়ে কত 9, 20 থেকে 9 বাদ দিলে কত 11, 25 আর 11 যোগ করলে কত 36, 80 থেকে 36 বাদ দিলে কত পড়ে থাকবে 44। চলো এগুলো অঙ্ক তো সময় দেওয়া যাবে না, নাকি বলো? 36টি পণ্য বিক্রি করে একজন দোকানদার 9টি পণ্যের বিক্রয়ের মূল্য লাভ করে। আমি দেখলাম 36টি তোমাকে বিক্রি করেছি, 9টা লাভ আছে, তার মানে সিপি কত হবে বলো তো? 27টা সিপি হয়ে যাবে। এবার লাভ কত আছে 9, 7 কার উপরে লাভ হবে সব সময়? 27 উপরে ইন্টু 100, 1/3, 1/3 মানে 33.33। কত হবে? চলো খুব সুন্দর অঙ্ক এটা। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটা 4 দ্বারা বিভাজ্য? এটা বাদ, এটাও বাদ, এটা বাদ, এটা হবে 4 দ্বারা ভাগ। কি দেখছি লাস্টের ডাবল ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় তো ভাগ ভাগ করার নিয়ম কাজে লাগছে কি লাগছে না বলো? তারপরে একটি টেবিল বলছে 45% ছাড়ে বিক্রি বিক্রি হয়। কত ছাড়ে বিক্রি হয়? টেবিলটির চিহ্নিত মূল্য যদি এটা হয়, তা আমি দেখবো চিহ্নিত মূল্য বলে দিয়েছে নাকি? হ্যাঁ, তা আমি দেখলাম চিহ্নিত মূল্যর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 45% ছাড় দিয়ে বিক্রি করেছে। তো এর 45% বের করতে পারবো না? 50% কত বলো? 50% 4,400। 4,400 থেকে আমার 5% বাদ দাও, 440 বাদ দিয়ে দাও। 4,400 হয়ে গেল 50%। আর এর যদি 880 থেকে 440 এটা বাদ দাও তো 45% পাবো। এটা হলো 50%-এর মান। হ্যাঁ, আর এটা হলো 5%-এর মান। যদি আমি 50% থেকে 5% বাদ দিয়ে দিই তো কত পড়ে থাকবে বলো? 45%। খুব তাড়াতাড়ি করছি আমি, তার জন্য বলছি। 5, 14 থেকে 5 বাদ কত 9, হ্যাঁ থাকলে 1 3, এইটা হয়ে যাবে। হ্যাঁ, এটা ছাড় দিয়ে যদি দিয়ে দেয় খালি বিয়োগ করে দাও, এটা ডিসকাউন্ট দিয়েছে। 0 4, 0 4 দিয়ে এটা আছে, এটা আছে বলো 9 10 8, হ্যাঁ থাকলো 1 4, 48 40, অপশন নাম্বার 3। এটা পেরেছিলা? টেনে হিজড়ি অঙ্ক বের করে নিতে হবে। যদি কোনো সংখ্যার 15% 120 হয়, কত বললাম? তা আমাকে তো বলে দিয়েছে 15% 120। তো সেই সংখ্যার 180% কত? 8 18 144।
1440 হবে। হ্যাঁ, কত হবে? দেখো অ্যান্সার মিলছে কিনা। মিলবে। একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ 12 বছরে সরল সুদে নিজের 3 গুণা হয়ে যায়। 12 বছরে কত গুণা হয়ে যায়? নিজের 3 গুণা হয়ে যায়। কত বছরে নিজের 5 গুণা হবে? কত বছরে সেটা 5 গুণা হবে? এবার গল্প করছো কেন? বোর্ডে দেখে নিব এখন। আমি বললাম যত গুণা থাকবে একগুলা কমিয়ে দেবো। এর রুলস কি আছে? n1 - 1 বাই t1 সমান সমান n2 - 1 বাই t2। এটা তো আছে না নিয়ম। n1 3 থেকে 1 বাদ দিলে কত? 2। 2 বাই কত? 12 সমান সমান n2 থেকে 5 থেকে 2 1 বাদ দিলে কত? 4 বাই x 6। 4 6 কত? 24 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিয়ম জানলেই পারবে। বুঝতে পারছো? তোমাদেরকে আমি অঙ্কর রুলস টুলস কিছু বলতে দেবো না, প্রত্যেকদিন একই কাজ করছি, মনে রাখবা। আর এই সময় যদি মন দিয়ে ক্লাস না করতে পারো তো তোমারই লাইফ শেষ। যদি XYZ এদের মান বলে দিয়েছে তো এটা পারবো না বের করতে। ওয়াই এর মান কত আছে? ওয়াই এর মান 6। 5 6 কত? এক্স এর মান কত আছে? 3। 2 ডিভাইড কত হবে? 7। 14 হবে না? 44 থেকে 3 বাদ কত? 41। 41 এক্স এর মান 123। এক্স এর ভ্যালু কত? 3। 3। তো ওয়াই এর মান চাইছে না, ওয়াই এর মান কত? 6। তো 3 6 কত হয়ে যাবে? 18 হয়ে যাবে। এগুলা সোজা অঙ্ক, কিছু মাথায় না ঢুকলে মুশকিল হয়। লাস্ট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক 20 সেমি। একটা আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক 20 সেমি। আয়তক্ষেত্র যদি থাকে এর পরিসীমা আছে 2 এল প্লাস বি। কেন এইচ কেন হবে? হ্যাঁ, অর্ধেকটা বলেছে কত সেমি? 20 সেমি। এর পরিসীমার অর্ধেকটা কত বলেছে? যা বললা এইটুকু আমি খালি ভালো করে করলাম। এল প্লাস বি এর ভ্যালু কত বলছে? 20 আসবে। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে কত সেমি বেশি? 8 সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তা আমি দেখতে পাচ্ছি এটা যদি কেটে দিলাম 2l এর মান কত আসছে? 28। এক্স এর ভ্যালু কত? 14। এল এর মান যদি 14 হয়, 20 থেকে 14 বাদ দিলে ব্রেথ হয়ে যাবে 6। তো 6 14 কত হয়ে যাবে? 84 হয়ে যাবে এরিয়া। এরিয়া কি হয়ে যাবে? 84 সেন্টিমিটার। চলো আজকের মতো এখানে থাকলো ক্লাস। বুঝতে অবশ্যই পেরেছো নিশ্চয়ই। এইরকম আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস জারি রাখবো। তো ঠিক আছে, কালকে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।